পেজের জন্য মার্জিন এবং কলাম গাইড সিস্টেমগুলো খুব ইফেক্টিভ, বিশেষ করে ম্যাগাজিন, ব্রোশিওর, পেপার বা লং ডকুমেন্ট যেমন বই সেটআপ ইত্যাদি ক্ষেত্রে। এতে ডিজাইন কনসিস্টেন্সি বজায় থাকে। তো এখন আমরা মার্জিন এবং কলামের পরিবর্তনগুলো দেখে নেব। প্রথমেই ভিউ মেনু থেকে গ্রিডস এন্ড গাইডসে গিয়ে শো গাইডটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। শো গাইড যদি আমরা অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু আমাদের মার্জিন, কলাম এগুলো শো করবে না। এরপর লেআউট থেকে মার্জিনস অ্যান্ড কলামস অ্যাক্টিভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন এবং কলামের ডায়লগ বক্স। এখান থেকে আমরা মার্জিন এবং কলামের যাবতীয় বিষয়গুলো পরিবর্তন করে দেখব। তো মার্জিন এবং কলাম গাইড পরিবর্তন করার আগে আমি কিছু বিষয় উল্লেখ করছি। যেমন এটি হচ্ছে আমার 4 পেজের একটি ছোট ডকুমেন্ট। বর্তমানে আমি আছি 2 এবং 3 নম্বর পেজে। এখন আমি এই পেজটিতে সিলেকশন করা অবস্থায় আছি। এই পেজের আমরা মার্জিন এবং কলাম গাইড পরিবর্তন করব। তো ডায়লগ বক্সটিতে দেখতে পাচ্ছেন প্রিভিউ, আমার প্রিভিউ আইটেমটি চেক করা অবস্থায় আছে। অর্থাৎ আমি যদি এখানে কোনো পরিবর্তন করি তাহলে কিন্তু সরাসরি এখানে আমি পরিবর্তনগুলো দেখতে পাবো। আর আমার মার্জিন আছে ডকুমেন্টের জন্য টপে আছে 1 ইঞ্চি, বটমে আছে 1 ইঞ্চি, ইনসাইড অর্থাৎ ভিতরের দিকে আছে 1/2 ইঞ্চি করে এবং আউটসাইড অর্থাৎ বাইরের দিকে আছে 1 ইঞ্চি করে। আর কলাম আছে দুটো, আপনারা দেখতে পাচ্ছেন একটি কলাম, দুটো কলাম। আর গাটার হচ্ছে এই কলাম দুটোর মধ্যখানে দূরত্ব, এটি হচ্ছে গাটার। আর এখানে আছে এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট, এটি আমরা একটু পরে এটি সম্পর্কে জেনে নেব। এখন এখানে আরেকটি আইকন দেখতে পাচ্ছেন, চেইন আইকন। এই চেইন আইকন অ্যাক্টিভ করা থাকলে যদি আমি টপের ভ্যালু পরিবর্তন করি তাহলে কিন্তু সবগুলো একই সমানভাবে ভ্যালু পরিবর্তন হবে, তাই এটি আমি আনচেক করে দিয়েছি। তো এখন আমি আউটসাইডের ভ্যালু পরিবর্তন আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি আউটসাইড একটু কমিয়ে দিচ্ছি, এটি 0.5 করে দিলাম। এখন আপনারা খেয়াল করুন আমার কিন্তু 1/2 ইঞ্চি মার্জিন কিন্তু আউটসাইডের দিকে পরিবর্তন হয়ে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে আমার কিন্তু অবজেক্টগুলো কোনো পরিবর্তন হয়নি। তো অবজেক্ট সহ যদি আমরা পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট এই অপশনটি আমরা ঠিক করে দেব, তাহলে আমরা অবজেক্ট সহ পরিবর্তন দেখতে পাবো। তো এখন আমি অবজেক্ট সহ মার্জিন পরিবর্তন করব, সেজন্য আবার আগের জায়গায় চলে গেলাম, এটিকে আমি 1 ইঞ্চি করে দিচ্ছি। আর এখন আমি এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট এটি অ্যাক্টিভ করে দিচ্ছি। এবার পরিবর্তনটি দেখুন, আমি আবারও 1/2 ইঞ্চিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টেক্সট বক্স সহ কিন্তু আস্তে আস্তে মার্জিন সহই একসাথে পরিবর্তন হচ্ছে। প্রিভিউ থেকে আমরা পূর্বের সেটআপটি দেখে নেব। এখন এটি ছিল আগের সেটআপ, আর এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরের সেটআপ হচ্ছে এটি। এখন একটু খেয়াল করার বিষয় হচ্ছে আমি যখন প্রিভিউ চেক করলাম আমার কিন্তু এই টেক্সট বক্স, এই ছবি এবং এই হেডলাইনটি কিন্তু মুভ করেছে, কিন্তু এই ছবি এবং এই হেডলাইনটি মুভ করেনি। এর কারণ হচ্ছে আমাদের অবজেক্টগুলো মার্জিন বরাবর এই যে ছিল, যার কারণে এই অবজেক্টগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে, লেআউট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে এখানে। আর এই ছবিটি এটি কিন্তু মার্জিনের বাইরে, যার কারণে এটি অ্যাডজাস্টমেন্ট হয়নি এবং এই হেডলাইন এবং এই টেক্সট বক্সের কোনো চেঞ্জ হয়নি। ব্যাপারটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আমি Ctrl+H প্রেস করে টেক্সট বক্স শো করে নিলাম। এই টেক্সট বক্সগুলো কিন্তু আমার মার্জিনের এজের সাথে টাচ করেছে। এই টেক্সট বক্স এবং এই টেক্সট বক্স কিন্তু মার্জিনের এজের সাথে টাচ করেনি, যার কারণে এই বক্সগুলো, ছবিগুলো কোনো মুভমেন্ট করেনি। আমি আবারও মার্জিন এবং কলাম গাইড ডায়লগ বক্সটা অ্যাক্টিভ করে নিচ্ছি। আর এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট এটি আসলে লম্বা কোনো ডকুমেন্টের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, যেমন বইয়ের ডিজাইন। এটি সম্পূর্ণ বইটি কিন্তু একটি টেক্সট বক্সের মধ্যেই সেট আপ হয়ে থাকে, সেক্ষেত্রে লেআউট অ্যাডজাস্টমেন্ট খুবই আমাদের জন্য ইফেক্টিভ। কিন্তু সব ধরনের ডকুমেন্ট সেট আপে কিন্তু লেআউট অ্যাডজাস্টমেন্টটি ইফেক্টিভ নয়। যেমন এই ডকুমেন্টের ক্ষেত্রে লেআউট অ্যাডজাস্টমেন্ট এনাবল থাকা অবস্থায় আমরা যদি কলাম পরিবর্তন করি সেক্ষেত্রে পরিবর্তনগুলো কি হচ্ছে আমরা এখন দেখে নিই। যেমন আমি এখন কলাম নাম্বার থেকে কলাম বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যদি লেআউট অ্যাডজাস্টমেন্ট এনাবল করি সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন কলাম পরিবর্তন করছি আমার সাথে সাথে কিন্তু আমার টেক্সট বক্সের কলামও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার ডকুমেন্ট কলাম হচ্ছে 6টি, সেই ক্ষেত্রে আমার টেক্সট বক্সের কলামও কিন্তু 6টি হয়ে গেছে, যেটি আসলে কিন্তু আমি চাচ্ছি না। তো এক্ষেত্রে এনাবল লেআউট অ্যাডজাস্টমেন্ট ডিসেবল করেই কিন্তু আমাদের কলাম পরিবর্তন বা গাটার পরিবর্তন অন্য সব সেটআপগুলো করে নিতে হবে। ওকে, এখন আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি।
তো এটি হচ্ছে আমার ডকুমেন্টে একটি পেজের মার্জিন এবং কলাম গাইড আমরা কিভাবে পরিবর্তন করব সেটি আমরা দেখে নিলাম। তো এখন যদি এই কাজটি সম্পূর্ণ ডকুমেন্টের উপর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটি আসলে খুবই সহজ। সেক্ষেত্রে আমরা চলে যাব মাস্টার পেজ থেকে আমরা ডকুমেন্টের মার্জিন অ্যান্ড কলাম গাইড যদি পরিবর্তন করি তাহলে অন্য সকল যত পেজ আছে সব পেজের উপরে একই রকম পরিবর্তন আমরা দেখতে পাবো। এখান থেকে চলে গেলাম আবারও মার্জিন অ্যান্ড কলাম গাইডসে। প্রথমে আমি দেখাচ্ছি এই চেন বাটন অ্যাক্টিভ করে যদি আমরা কোনো পরিবর্তন করি তাহলে কিন্তু সব দিকে কিন্তু সমানভাবে ভ্যালু অ্যাড হবে। যেমন এখানে এখন চারদিকে কিন্তু 1 ইঞ্চ টপ বটম ইনসাইড আউটসাইড চারদিকে কিন্তু 1 ইঞ্চি করে আমার মার্জিন হয়েছে। তো আমরা যদি বাড়াই দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু সমানভাবে বাড়ছে। তো আমি আবার ব্যাকে আসছি, আগের সেটআপে চলে যাচ্ছি, উপরে রাখলাম 1 ইঞ্চ, এখানে আমি ইনসাইডে দিলাম 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি, বটমে আমি করলাম 0.75, মার্জিনে দিলাম 0.75 আর আউটসাইডে দিলাম 0.5 আর কলাম করে দিচ্ছি 3টি কলাম। এটি করে আমি ওকে করে দিলাম। এবার আমরা ডকুমেন্ট পেজে চলে যাব। দেখতে পাচ্ছেন সবগুলো পেজে কিন্তু মার্জিন এবং কলাম সমানভাবে চেঞ্জ হয়ে গেছে। এটি যদি 100 পেজের ডকুমেন্ট হয়, মাস্টার পেজ থেকে যদি আমি মার্জিন এবং কলাম পরিবর্তন করি তাহলে কিন্তু সেই 100 পেজের উপরে কিন্তু একই রকমের সেটিং পরিবর্তন হবে। এছাড়া আমরা যদি কিছু নির্দিষ্ট পেজে মার্জিন এবং কলাম গাইড পরিবর্তন করতে চাই সেটিও আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা Ctrl+H করে ক্লিক করে আলাদা আলাদা পেজ সিলেক্ট করে আমরা লেআউট থেকে মার্জিন এবং কলাম গাইড পরিবর্তন করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন মার্জিন এবং কলামের পরিবর্তনগুলো। এটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, আর আপনার যদি কোনো আইডিয়া থাকে সেটাও আমাকে দিতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।